बोले अच्छा खबर है। गुड मॉर्निंग, गुड मॉर्निंग, गुड मॉर्निंग एवरीवन। টুই টুই এদের ঘরে তো আলোই পাচ্ছি না আমি। পর্দাটা খুলতে হবে তারপর আলো পাবে। সবে সকাল হয়েছে আর এখানে মিষ্টি ঘুমিয়ে আছে, এখানে আমি আছি, এখানে বর্দি আছে, এখানে তোজো বাবা আছে, আর ওখানে মা আছে, আর বাইরে পুটু আছে। তো এখন আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমাদের থেকে আমি ক্ষমা চেয়ে নিলাম, কারণ আমার ব্লগটা ছাড়তে এতটা টাইম লেগে গেল। প্রতিদিনই ভাবি এডিট করবো আর সময় হয়ে ওঠে না, সেই কারণে এতটা লেট হলো। এই ব্লগটা হচ্ছে দিদির মেয়ের বার্থডের পরের দিনকে, এটা দিদির বাড়িরই ব্লগ। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও, সত্যিই সময় হয়ে ওঠেনি, সেই কারণে আমি ব্লগটা এডিটিং করতে পারিনি। দুজু চলে এসছে জুতো পরে। তো দিদির বাড়ির পরিবেশটা কেমন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, দিদির শাশুড়ি এখন রান্না করছে, আর আমার দিদির শাশুড়ি রান্না কাঠের জালেই করে, কারণ ওনাদের অনেক কাঠ থাকে, সেইগুলো ওয়েস্ট হয়ে যাবে, সেই কারণেই কাঠের জালে রান্না করে। আর এখন সকাল 8টা বাজে। তো আমরা ঘুম থেকে উঠেই এখানে চলে এসেছি আমি আর তোজো, কারণ আমার গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে। মানে সব সময় থাকার জন্য ভালো লাগে না, এমনি ঘুরতে যাওয়ার জন্য গ্রাম পরিবেশটা আমার খুব ভালো লাগে। আর দিদিদের তো ফুল ফল সবজি এগুলোর কোনো কিছুরই অভাব নেই, সবই নিজেদের গাছে হয়। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। তোমরা যারা যারা আমার ব্লগ দেখছো তোমাদের মতনই দেখো এই গ্রামটাও কতটা সুন্দর। লেবু গাছটাই দেখো, দিদিদের লেবু গাছে লেবু পুরো ভর্তি হয়ে আছে, পুরো গাছে মানে পাতার থেকে লেবু ভর্তি। এই দেখো, মানে লেবু গাছে পাতার থেকে লেবু ভর্তি হয়ে গেছে পুরো। দেখো নিচেও ঝুলছে, সেই ওপরেও আছে। এই দেখো আশফল গাছে আশফল হয়েছে, আরও হয়েছে ওপর দিকে, সেই ওপর দিকে হয়েছে, কত পুঁইশাক হয়েছে। সাইকেলটা পুট্টুকে বার্থডেতে ওর বাবা গিফট করেছে। সকালের ব্রেকফাস্ট আমরা করেছি লুচি আর আলুর তরকারি, সঙ্গে পায়েস ছিল আর দই ছিল। তো এখন আমি ফ্রিজের মধ্যে চলে এসেছি, দেখো ক্যামেরা নিয়ে। এখানে এই যে কেকটা রাখা আছে, আর আমি কেক খেতে খুব ভালোবাসি, তার মধ্যে যদি চকলেট কেক হয় তো সেটা আমার ভীষণ প্রিয়, সেই কারণে দেখো এখন আমি কেক খেতে চলে এসেছি। তো আমরা দিদির বাড়ি গিয়ে অনেক মজা করেছি আর কতগুলো রিলসও বানিয়েছি। তো এই সময়টা আমরা রিলস বানাতেই বেরিয়েছিলাম একটু ঘরের বাইরে। তো দেখো বৃষ্টি চলে এসছে, আর বৃষ্টিটাও দেখতে ভালো লাগছে পুকুরের মধ্যে কি সুন্দর। তো আমার রিলস বানানো হয়ে গেছে, তো এরপরে আমি এখন স্নান করতে যাচ্ছি। তো আমি পুকুরে, আমাদের ওখানে তো পুকুর নেই, সেই কারণে পুকুরে স্নান করা হয় না। তো দিদিদের দুটো পুকুর আছে, তো দিদির সাথে এখন আমি যাচ্ছি পুকুরে স্নান করতে, ওখানেও স্নান করব, করে আবার মানে এখন আমি এই জলে নামতে এসেছি, এই জলটাতে দিদিদের পুকুরে। আর এই যে দিদি আমার ফোন ধরবে। তো ছোটোবেলায় অনেক পুকুরে স্নান করতাম, এতই স্নান করতাম যে চোখ লাল হয়ে যেত, মুখে গোবদারি হয়ে যেত, তাও মা ডাকলেও উঠতাম না। তারপরে মা যখন অনেকবার ডাকতো, প্রায় মারতে আসতো, তখন উঠতাম। তো এইখানে এসে বড় হওয়ার পর এই যে পুকুরটা পেয়েছি, তো আমি অনেক মজা করে এখানে স্নান করলাম। আর আমার মতন পুকুরে স্নান করতে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। আমার তো খুবই ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি এই পুকুরটায়।
আর এতে একটা গানও দেওয়া ছিল, কিন্তু কপিরাইট দিয়ে দেবে বলে আমি গানটা মিউট করে দিয়েছি। আর এই দেখো আমার স্নানও হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে বসে একটু গল্প করছি। আর এখানে মা বড়দিকে রাগাবে বলে বসে আছে, ইচ্ছে করে বড়দিকে রাগাচ্ছে। বাচ্চাদের বকে না, কি বলবো, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। কি বলবো বলো, বাচ্চা যাদের থাকে তারা তো এরকম চিড়চিড়া হয়েই যায়। এই যে এই দই দিয়ে এখন লস্যি বানানো হচ্ছে। দেখো দেখো বাবা, দইটাতে আমার তো লোভ লেগে যাচ্ছে। কি হচ্ছে এখানে, কি হচ্ছে? লাস্সি। বাবা এই লাস্সি চামচটা দে, চামচ এটা তো বরফ জল লাগছে আমার। টেস্টি হবে, কি বলবো, আমাকে একটু নুন দে না। এখানে লেবু খাবো না গাছে। চলো যাচ্ছি, এটাই খাই। এই লস্যিটা দেখ মা, কেড়ে নিচ্ছ কারণ আমার গুলে দাও। এতে বেশি আছে। আরে গুলে দাও আমারটা। আরে দাঁড়া, আমার এতে বেশি আছে। আমার তো দই খাওয়া হয়ে গেছে। এখন জলটা হাত পরে দেবো। ওখানে রাখবো খাটেতে। ইস মা দাঁড়াও, এসব করো না। জানো ওই ভিডিওটা করলে আমি গুলে দাও আমার কিছু মাখা করবো। নুন নেই, মাখাটা চামচ করে নিয়েছি। বাইরে বসে জঙ্গলে। নুন দেবো কাকে? কাদের কাছে? আমাকে দে। এতটা দিয়ে দেখ। এই তো দেখেছে আমি। দেখ তো অল্প দেয় না, এত অত না, অল্প দে একটু সামান্য। আর চিনি দেবো বাতাসা? না না, আমি মাকে নুন দেবো না। আগে খেয়ে না, আমি নুন নেবো না, খেয়ে দেখে তোকে দিলে এক্ষুনি খেয়ে নেবে। দে না একটু আছে দেবো তো, আর সেদিকে চেঞ্জেস করে নে তাহলে। তোমার তো এটুকু, তুমি খাও। আর একটু নুন লাগবে। খাবো এখন আমার বড়দিকে আমার মা রাগাচ্ছে একটু। টক দই কিনলে খেতে যতটা রাগাতে পারে। তো তুই তো বরফটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন খেয়েছিস, তখন তো ওরকমই লাগবে। তোর মুখটা ওরকম ঝিঝি হচ্ছে কেন? তোর জন্য তো, ওই যে বাইরের লাইটটা আসছে। জ্যোতি বলেছিল আমরা খেয়েছি, আমরা খেয়েছি যে ফাটা দই দিয়ে আর জলটা গুলে গেছে। আরে না, যেই লস্যিটা করে দিয়েছে, ফাটা দই যেরকম হয় না, ফেটে গেলে সাদা ফেটে ফেটে। আরে না, অনেক দেরি হয়ে গেছিল বলে অনেক দেরি হয়েছে। আমাকে চুপ করিয়ে দিয়ে চালাই। দেখো আমার লস্যি অনেক ধরে দই খাইয়েছিল। এরা এগুলো করে, আমি জানি জানি। সেদিনই দইটা না না, মিথ্যে কথা তুমি বলছো। এই কি রে, সেদিনই আনবে রোজ এনে সেই দিনেই এনেছিল। না আমরা রাখি না। না ধরো, খেয়েছিস? আর একটু খাবি? আর তুমি পুঁই শাক লোকে খাই, পুঁই শাক একটু কম দাও। এই নে তুই ভাই, আলু আর পুঁই শাকের তরকারি খাচ্ছ তুমি? না না বাবা, হ্যাঁ একটু খেয়ে দেখ। নাই দিতে চাই না, মাছের কুমড়ো জানেন নি? মাছের এটা খেয়ে দেখ, এটা খেয়ে দেখ। লস্যি খেলে মাথা একটু ঠান্ডা হয়। অনেকজন একটু করেছে তো, অনেকজন একটু করেছে না। এই দেখো সব সময় এরা কিপটে। আরে কিপটে, এত কিপটে কি বলবো। ভালোবাসা বাড়ে। কেমন লাগলো? এই বোতল না, এটা জীবনটা জোড়াবে। আমার জীবন জোড়াবে না। এই যখন মেয়েটা খুব এরা এখন ঝগড়া করেই যাচ্ছে। হ্যাঁ কিপটে, এত কিপটে কি বলবো। দই দেবে না, দই জল দেবে। আবার বলবে কি বলবো? এটা দামি দুধ। কোথায় যাবি বলছিস? এই দেখো পেছনে আমার, দেখো দিদিদের বিয়ের ফটো আছে। আর ওই উপরেরটা মুখে ভাতের ফটো। মুখে ভাতের ফটো তো এটা অন্নপ্রাশন। অন্নপ্রাশন, রাইস সেরিমনি। আর ওখানে অনেক রকম ফটো আছে। তোদের বাগানে এই যে আমি শুয়ে পড়েছি, এখন একটু রেস্ট নিচ্ছি, কারণ অনেক কষ্ট হয়েছে চান করে পুকুরে। দেখো সবেদা খাচ্ছি, যেটা আমার খুব ভালো লাগে খেতে, সবেদা। এদিকে ওরাও খাচ্ছে। মিষ্টি আছে, খানা করছিস রে গরমে? ও বেলুন দিয়ে হাওয়া খাচ্ছ কেন? পাখা চলছে না? এই তো পাখা চলছে। আচ্ছা, আর ওইগুলো কাদের ফটো? ওইগুলো কাদের ফটো? মেসো। আমরা জামাইবাবু বলি বলে ও মেসোকে জামাইবাবু বলে, ও বুঝতে পারে না, মানে ও যেটা শোনে সেটাই বলে। আর ওই ফটোগুলো দেখো কি সুন্দর। ওই চিতাবাঘটা আছে। হ্যাঁ, আমি এখন চুল শুকাচ্ছি।
চল্লিশও খাচ্ছি। আর এখানে তোজো এসছে, ও পা লেগে যাবে দিদুনের গায়ে। কি তেত্তি গো, কি তেত্তি তুমি। আর তুমি কি পরেছো দেখিয়ে দাও তো। এই দেখো রেড কালার গেঞ্জি পরেছে, এটা কি? মেনুতে আছে দেখো, এখানে শুক্তো আছে, শুক্তো, বুঝে যাচ্ছে। আর এখানে আছে মসুর ডাল, আর এখানে আছে বেগুন ভাজা, আর হাঁড়িতে তো ভাত আছে। আর গোপুরা নিরামিষ খাবে বলে ওদের জন্য এই নিরামিষগুলো আলাদা করে রেখেছি। আর এখানে দেখো মাছের ঝোল, ঝাল, যা ইচ্ছা বলতে পারো, বড়ি দিয়ে। তো এই আজকে আমাদের দুপুরের মেনু। তো গোপুর খাওয়া হয়ে গেলে আমরা সবাই খেয়ে নেবো একে একে। এবার আমি খেতে যাচ্ছি, দুপুরের লাঞ্চটা করতে যাচ্ছি। এই যে দিদি খাবার বেনে এনেছে, মেজদি বসে পড়েছে, দিদি এসছে। এই যে সবাই মিলে বসে পড়েছে। আরে ভাই পুকুরিটা কি দিয়েছে এখানটায়। তো চলো আমি এখন খেতে যাচ্ছি, খেয়ে তারপরে আবার ঠিক আছে। কি হাতে থালে এই যে খাবার, ও হ্যাঁ, তোমার ভাতটা সবাই লাগছে, ওইগুলো তোমারই তরকারি। তুই এখন কি করছিস রে? তোর ঘুম নেই চোখে? তুই এখন লুচি করতে এসছিস কেন? হে ভগবান, কে খাবে রে? লুচি করে দুপুরবেলা একটু টিভি দেখলো, দেখালো করছে, সবই করবে। আমি বলছি সেই সোনার ছোবড়া কাটবো। হ্যাঁ আমি ভাবছি ওই করে ঘুমাচ্ছি। মা এত দেখি লুচি করছিস। আর চোখা লেবু গাছটার গোড়ায় কিন্তু মাটি নেই, সানের ঘাট করে দিয়েছে দিদিদের। তাও লেবু গাছটায় লেবু দেখো, পুরো ভর্তি লেবু গিজগিজ করছে পুরো। এই যে পুরো গাছটাতেই লেবু ভর্তি, সেই উপরেও আছে অনেক লেবু। এদের দেখো কি ছোট আম গাছ, এই যে আম গাছে বোল হয়েছে। আর সেই দেখো সূর্য মামা, এটা কলম কাটা আম গাছ, এই আম গাছে বোল হয়েছে। মানে আমার হাইটের, আমার থেকে কম, শর্ট হাইটের আম। তো এবার দেখো বিকেল হয়ে গেছে, এবার আমরা বাড়িও চলে যাব। আর এই দেখো এখানটা কি সুন্দর ছাউনি করেছে। আর সেই দেখো সূর্য মামা, এখানেও সূর্য মামা। তো এবার বাড়ি চলে যাব, মনটা একটু খারাপ লাগছে। যখন আসবো আসবো ভাবি, অনেক দিন পর এসেছি দিদির বাড়িতে, সত্যি মনটা খারাপ লাগছে। কি তাড়াতাড়ি সময়টা কেটেও গেল। আরে ও টিকটিকেও ঠিক 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 বলছে, ভালো লাগছে না। ওকে যেতে তো হবে বাড়িতে। এই দেখো আবার রেডি হয়ে গেছি, আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দেব। এই যে আমি রেডি হয়ে গেছি, এইদিকে মা দিদি সব রেডি হচ্ছে। দিয়েছি তো চলো বন্ধুরা, দিদির বাড়ির এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চেঁচাই না, যখনই আমি ব্লগ বানাবো তখনই ও চেঁচাবে। আর যারা নতুন আমার ভিডিও দেখছো, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো। চলো টাটা, অনেক অনেক ভালোবাসা দিও, লাভ ইউ।